সম্মানীয় অতিথিবর্গ উপস্থিত হয়েছেন, ওনাদেরকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের সম্মানীয় শিক্ষিকারা। প্রথমেই আমরা বরণ করে নেব বাগনান 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় মানস কুমার গিরি মহাশয়কে। করে নেবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা তাপসী জানা। চলে আসুন আপনারা। প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের বাগনান 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় মানস কুমার গিরি মহাশয়কে। করে দাও ব্যবস্থা এইখানে। এখন বরণ করে নেওয়া হচ্ছে বাগনান 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় মানস কুমার গিরি মহাশয়কে। হাততালি দিয়ে সবাই এরপরে আমরা বরণ করে নেব বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্মানীয় শহীদুল বীর মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাসমিন নাহার ইসলাম এবং অনিন্দিতা সোমদার মহাশয়। হাততালি দাও সবাই। এরপরে আমরা বরণ করে নেব আমাদের বাগনান পূর্ব চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক সম্মানীয় অভিক কুমার পাল মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পৌলমী জানা মহাশয়া এবং কণিকা মান্না মহাশয়া। সবাই হাততালি দাও। এরপরে আমরা বরণ করে নেব আনন্দবাজার পত্রিকার সাংবাদিক প্রখ্যাত সাংবাদিক সম্মানীয় নুরুল আফজার সাহেবকে। বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অনিন্দিতা চন্দার। হাততালি দিবি, হাততালি দিবি। এরপরে বরণ করে নেওয়া হবে আজকাল পত্রিকার প্রখ্যাত সাংবাদিক সম্মানীয় সুপ্রতিম মজুমদার মহাশয়কে। সুপ্রতিম বাবুকে বরণ করে দেবেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা মান্না মহাশয়। সবাই হাততালি দাও।
আমাদের পূর্বচক্রের শিক্ষাবন্ধু সম্মানীয় নবকুমার হালদার মহাশয়কে। বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাসমিন নাহার ইসলাম। ওনাকে সহযোগিতা করবেন অনিন্দিতা সরকার মহাশয়। আমরা সম্মানীয় অতিথিদেরকে বরণ করে নিলাম। এখন বক্তব্য রাখবেন আমাদের মধ্যে আনন্দবাজার পত্রিকার প্রখ্যাত সাংবাদিক সম্মানীয় নুরুল আফসার সাহেব। আজ বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমরা সাংবাদিক হিসাবে বিভিন্ন প্রাথমিক স্কুল, হাই স্কুল এগুলো আমাদের দেখার সুযোগ ঘটে। সেই সমস্ত স্কুলের ভালো অবস্থা, খারাপ অবস্থা এগুলো আমরা দেখি। এমন অভিজ্ঞতা হয়েছে যে প্রাইমারি স্কুলে মাত্র 5-6জন ছাত্র, মাস্টারমশাইরা ধরার মতো তাদের কোনো ছাত্রই নেই। ভিডিও করে আমি কন্ট্রোল করছি। আবার কিছু স্কুল আছে যে স্কুলগুলো খুব চমকপ্রদ এবং নিজেদের মতো করে এমনভাবে স্কুলের ছাত্রছাত্রীদের সেখানে আকর্ষণ করেছে যে তা খুব উল্লেখযোগ্য। সেরকম একটি স্কুল হচ্ছে বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়। হেডমাস্টার মশাইয়ের সঙ্গে কথা প্রসঙ্গে আমি জানতে পারলাম যে 2014 সালে এই স্কুলে মাত্র 62 জন ছাত্রছাত্রী ছিল। আজকে মাত্র 11 বছরের মধ্যে আজকে স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 420, তাও পঞ্চম শ্রেণী পর্যন্ত নেই। চতুর্থ রুমের জন্য এটা করা যায়নি এবং এটা হাই স্কুল হয়ে গেলে, হাই ভর্তি হয়ে গেলে তো ছাত্রছাত্রীর সংখ্যা 800 ছাড়িয়ে যাবে। আজকে খুব একটা যুব সন্ধিক্ষণ এই স্কুলের পক্ষে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হচ্ছে। এখানে এখন ছাত্রছাত্রীদের জন্য মায়েদের উদ্বেগ, গার্জেনের উদ্বেগের তো শেষ নেই। স্কুল ছুটির পরে কি করবেন, কোনোদিন স্কুল ছুটি থাকবে কি না সেটা আগাম জানানো অনেক সময় সম্ভব হয় না। তো আজকে কোনো পড়ুয়া কোনো বাচ্চা স্কুলে এসে তারা যখন অ্যাটেন্ডেন্সটা রেজিস্টার করবে যন্ত্রের মধ্য দিয়ে, অটোমেটিক তার বাবা মায়ের কাছে এটা চলে যাবে। আবার যখন স্কুল ছাড়বে তখনও তার বাবা মা জানতে পারবে এবং তার বাড়ির ছেলে মেয়েদের গতিবিধি নখদর্পণে থাকবে। অত্যন্ত সময় উপযোগী, অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ছাত্রবৎসল, ছাত্রদের এবং অভিভাবকদের সুবিধার্থে আজকে বাগনান আদর্শ প্রাথমিক বিদ্যালয়টি কাজ করল। সেই কাজের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়। আমি এই স্কুলের সেবৃদ্ধি কামনা করছি। আগামী দিনে ক্লাস 5 অবধি অনুমোদন পাক স্কুল এটা আরও সমৃদ্ধ হোক এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত যারা আছেন ছোট ছোট ছেলে মেয়ে, আমাদের সঙ্গে আমাদের এক খুবই কাছের ফুলের মতো সুন্দর, তাদের আমি অভিবাদন জানাচ্ছি যে তারা একটা নতুন ব্যবস্থায় প্রবেশ করলো। একই সঙ্গে আজকের এই অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যে সমস্ত বিশিষ্ট জনেরা বাগনান 1 ভিডিও মানস কুমার গিরি মহোদয়, কর্মদক্ষ পূর্ত এবং স্কুলের শিক্ষক শহীদুল মীর মহোদয় সহ আমাদের যে সহকর্মী আছেন বাংলাদেশ সুপ্রদীপ মজুমদার এবং তার সঙ্গে শিক্ষা দপ্তরের আধিকারিক সহ আমি সবাইকে আমার ধন্যবাদ এবং অভিভাবকদের অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরলেন, আমরা সম্মিলিত হলাম। আগামী দিনে বিদ্যালয়ের যে কোনো অনুষ্ঠানে স্যারকে আমরা পাবো এই আশা রাখছি।
ওনার এই মূল্যবান বক্তব্য আমাদের মধ্যে তুলে ধরার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন বাগনান পূর্ব চক্রের সম্মানীয় অমর বিদ্যালয় পরিদর্শক অমিত কুমার পাল মহাশয়। প্রথমত এই স্কুলের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক এবং মঞ্চে উপবিষ্ট বাগনান ১ নম্বর ব্লকের ভিডিও স্যার, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ সৈদুলবাবু এবং স্বনামধন্য দুজন সাংবাদিক যাদের লেখা আমরা প্রতিদিন কাগজে দেখি, যাদের নাম দেখি, তাদেরকে কাছে পেয়ে এত ছোট্ট একটি অনুষ্ঠানে আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ। দিগদর্শন করে গেছেন আমার আগে আমাদের স্বনামধন্য সাংবাদিক স্যার। আমাদেরকে শুধু একটা কথা বলা, সেটা হচ্ছে সময় যত পরিবর্তন হবে নতুন নতুন টেকনোলজি আসবে, আমাদেরকে টেকনোলজিকে ছেড়ে এগিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, আমাদেরকে এগোতে হবে টেকনোলজিকে সাথে নিয়ে। শুধু একটা জিনিস আমরা খেয়াল রাখবো যে নতুন যে ধ্যান ধারণা, নতুন যে পঠন কৌশল, নতুন যে টেকনোলজি আসবে তা যেন আমাদের সাহায্যে হয়। এমন না হয় যে টেকনোলজি নতুন আসতে গিয়ে সেটা আর একটা লাইবিলিটিস হয়ে গেল। আমরা যেখানে আছি সেখান থেকে উন্নতি করার জন্য নতুন নতুন ধ্যান ধারণাকে আমরা পড়াশোনার মধ্যে আসবো। চিরাচরিত পড়াশোনা যা ছিল তার থেকে যেমন সময় পরিবর্তন হয়েছে, তেমন আস্তে আস্তে নতুন পড়ানোর কৌশল যেমন পাল্টাচ্ছে, তেমন নতুন টেকনোলজিও আসছে। আমরা কোভিডের সময় থেকে মূলত শিক্ষার ক্ষেত্রে টেকনোলজির ব্যবহার শুরু করি। বাংলা শিক্ষার ক্লাসরুম থেকে কোশ্চেন দেওয়া, তারপর অনলাইনে পড়াশোনা সরকারিভাবে চালু হয়, বিভিন্ন ইউটিউব চ্যানেল, আস্তে আস্তে সব কিছু কানেক্টেড হয়। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে সব ছাত্রছাত্রীদের নিবন্ধিতকরণ হয়। এই যে একটা জগৎজোড়া নতুন সিস্টেম, যাতে একজন বাচ্চা বা একজন শিশু কোনো একটি প্রত্যন্ত গ্রামে যে বসে আছে, সেও কলকাতার সব থেকে ভালো যে শিক্ষক তিনি যে স্টাইলে পড়ান বা যা পড়ান তার হাতের কাছে তার চলে আসছে এবং সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে। এই পরিস্থিতিকে আমাদের মানিয়ে নিতে হবে এবং নতুন এমন যেন না হয় স্মার্ট ক্লাসরুম আর একটা এক্সটেন্ডেড মোবাইল হয়ে গেল, তা যেন না হয়। এই ব্যাপারে আমরা দৃষ্টি রাখবো। আমরা চিরাচরিত যেমন পড়াতাম তার সাথে ওটা আরেকটি মাত্রা যোগ করবো, তাতে ছাত্রছাত্রীদের কোনো বিষয়ে আরও ভালোভাবে বুঝতে পারবে, পড়ার প্রতি আরও আকর্ষণ হবে। এভাবে আমরা আমাদের টিচিং স্টাইলকে ঠিক করবো। শেষে একটি কথা দিয়ে ক্লাস শেষ করবো। বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড বোঝার ক্ষেত্রে আমাদের ভিডিও স্যারের দুই কন্যা স্কুলেরই শিক্ষার্থী, কাজেই পড়ানোর দিক থেকে কতটা এগিয়ে আছে এটাতেই আমার মনে হয় যথেষ্টই বোঝা যায়। ভবিষ্যতে আরও উন্নতি হোক, নতুন নতুন যে টিচিং স্টাইল আসছে আপনারা অ্যাকসেপ্ট করুন। শুধুমাত্র বাগনানে না, পশ্চিমবঙ্গের মধ্যে মডেল হোক আপনাদের স্কুল। আমাদের প্রধান শিক্ষক মহাশয় হাওড়াতে একটি নতুন ট্রেনিং নিয়ে এসছে লাইফ স্কিল ডেভেলপমেন্টের উপরে। উনি আমাদের নোডাল শিক্ষকও, আগেও একাধিকবার হয়েছেন এই লাইফ স্কিলেরও। ওনার যে টিচিং উনি শিখে আসছেন তার ইমপ্লিমেন্ট হোক, আরও উন্নতি হোক, সবার মডেল স্কুল হিসাবে গড়ে উঠুক, এটুকু আমি প্রার্থনা করে এবং আপনাদের উপরে কনফিডেন্স আমার আছে যে একদিন সে আমি দেখতে পাবো। এই বলে আমি আবার সকলকে যথাযথ সম্মান জানিয়ে শেষ করলাম। নমস্কার। স্যার অসাধারণ বললেন, শিক্ষা সম্পর্কে আমাদের সমৃদ্ধ করলেন, অনেক কথাই ওনার কাছ থেকে জানলাম। আমরা ওনার আদেশ, ওনার উপদেশ আমরা আগামী দিনে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা পালন করব এবং বিদ্যালয়কে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই উঠে বাগনান ১ নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জনাব সৈদুল মহাশয় উপস্থিত আছেন। বাগনান পূর্বচক্রের অপর বিদ্যালয় পরিদর্শক জনাব অমিত কুমার পাল মহাশয় উপস্থিত আছেন। দুই বিশিষ্ট সাংবাদিক নুরুল আফসার মহাশয় এবং সন্দীপ মজুমদার মহাশয়, সুপ্রদীপ মজুমদার মহাশয় এবং উপস্থিত রয়েছে শিক্ষাবন্ধু নবকুমার হালদার মহাশয় এবং সেই সঙ্গে এই স্কুলের প্রধান শিক্ষক
চিকিৎসা মন্ডল সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক, সেই সঙ্গে এই সামনে উপস্থিত ছোট ছোট ছাত্রছাত্রী প্রত্যেককে এই নতুন নববর্ষের শুভেচ্ছা জানাই। এর আগে আমাদের মুকুল আফসার সাহেব এবং আমাদের এসআই সাহেব বললেন, সত্যি আমাদের আমাদের যত টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, সেই টেকনোলজির সঙ্গে সঙ্গে যারা আমরা মানিয়ে নিতে পারবো তারাই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। সেই রকমই এই সত্যি আমি ধন্যবাদ জানাবো প্রধান শিক্ষক সহ এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, কারণ আমরা এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের যে চিন্তা ভাবনা, সেটা আমরা জানলাম যে কর্পোরেট স্কুলগুলো হয়তো করতে পারে, যে একটা সরকারি বাংলা মাধ্যমের স্কুল যে চিন্তা ভাবনা করেছে, এই জন্য আমি সত্যি ধন্যবাদ জানাবো। এবং আমি সেই সঙ্গে এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে বলবো, তোমরা সত্যিই ভাগ্যবান যে তোমরা এরকম একটা স্কুলে পড়ছো, যেটা যারা হচ্ছে আধুনিক প্রযুক্তির সঙ্গে সঙ্গে তোমাদের জন্য এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রধান শিক্ষক মহাশয় তোমাদেরকে জানাবেন যে এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ফলে তোমাদের সুবিধা হবে, এবং স্বাভাবিকভাবে এর মধ্যে একটা আমি যদিও ব্যাপারটা মানে এই ডিটেলস জানছি না কীভাবে, আমি যেটা অনুভব করছি যে হয়তো ডিজিটাল আই কার্ডের মাধ্যমে যখন তোমরা অ্যাটেন্ডেন্স দেবে, একটা অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ক্লাসে যে সময় লাগবে সেটার থেকে অনেকটা কমে যাবে। মানে তোমাদের অ্যাটেন্ডেন্সটা সঙ্গে সঙ্গে স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাটেন্ডেন্স হয়ে যাবে। মানে একটা ক্লাসে অ্যাটেন্ডেন্স দিতে গেলেও 10 মিনিটের মতো প্রায় সময় যে লাগতো, সেই সময়টাতে তোমাদের বাড়তি পড়াশোনা হবে। এবং এই স্কুলের পড়াশোনার স্ট্যান্ডার্ড সম্বন্ধেও এসআই সাহেব বলেছেন, এবং সেই সঙ্গে সঙ্গে আমি যেহেতু আমার দুই কন্যা, একজন এখন পড়ছে বর্তমানে, একজন প্রাক্তন ছিল, ওদের অভিভাবক হিসেবে আমি জানি স্ট্যান্ডার্ডে মানে যথেষ্ট একটা বাংলা মিডিয়াম স্কুলের যে স্ট্যান্ডার্ডে আমরা এক্সপেক্ট করি তার থেকেও অনেক বেশি। এই জন্যই তার প্রমাণ হিসাবে সামনে বসে থাকা মানে সমস্ত স্টুডেন্ট বা গার্জেনদেরকে যেহেতু জায়গার অভাবে স্থান দেওয়া সম্ভব নয়, এবং স্কুলের অ্যাটেন্ডেন্স প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্ট সংখ্যা, এবং যেটা প্রধান শিক্ষক মহাশয় বলেছিলেন ক্লাস 5 দেওয়া সম্ভব হয়নি, তা হচ্ছে স্কুলের ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারের একটু সমস্যা থাকার জন্য, যেটা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে এমএসডিপি ফান্ড থেকে আমাদের যে অতিরিক্ত ক্লাসরুম সেগুলো যদি সম্পূর্ণ হয়ে যায় আর কি ওই দুটোর, তাহলে সেক্ষেত্রে এই স্কুলে 5ম শ্রেণী হয়তো পেয়ে যাবে, এবং সেক্ষেত্রে তখন এর আরও যখন সেক্ষেত্রে শিক্ষক মহাশয় বইয়ের খাতায় করে কল্পনা করে যেটা ভালোভাবে বুঝতে পারবো না, সেটা যখন তোমরা ভিডিওর মাধ্যমে দেখো সেটা পুরোপুরি তোমাদের বোধগম্য হয়। সেরকম যখন সাহায্য পাও, সেরকম আশা করবে যে তোমরা আরও নতুন উদ্ভাবক মানে এই টিচারদের সাহায্যে তোমরা আরও অনেক এগিয়ে যেতে পারবে। সকলের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। আর তোকে আমরা আটকে রাখবো, সেই মতন সবাইকে ছেড়ে দিয়েছিল, মানে ছুটির সময় ছুটি দিয়ে দিয়েছিল, আমাকে কিন্তু ছুটি দেয়নি, আমাকে একটা ঘরেতে আটকে রেখে দিয়েছিল। তখন যদি এরকম ডিজিটাল অ্যাটেন্ডেন্স থাকতো, তাহলে হয়তো সঙ্গে সঙ্গে আমার মানে গার্জেনরা জানতে পারতো যে ছুটি হয়ে গেছে। তখন আমার প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতন আমি সেই ঘরটাতে আটকানো ছিলাম। তারপরে যখন আমার বাবা মা আসে, তখন এসে জানতে পারে এই ঘটনাটা। সত্যি আজকে তোমরা ভাগ্যবান যে এরকম মানে তোমরা আসার সঙ্গে সঙ্গে তোমার বাড়ির লোকেরা জানতে পারছে তোমরা বাড়ির স্কুলে গেছো, এবং ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে জানতে পারছে যে ছুটি হয়ে গেছে। তোমরা সত্যি ভাগ্যবান।
অনেকটাই বলে দিয়েছেন যে আজকে আমরা এই ডিজিটাল মেশিন, ডিজিটাল আই কার্ড, তার মাধ্যমে আজকে ডিজিটাল অ্যাটেন্ডেন্স স্টুডেন্টদের নেওয়া হবে। এখানে যে ডিজিটাল বক্সটা আছে ওখানে আমাদের ছাত্রছাত্রীরা একে একে আসবেন। ওরা পাঞ্চ করার সঙ্গে সঙ্গেই ওর অ্যাটেন্ডেন্স হয়ে যাবে এবং অ্যাপস আছে, প্রত্যেক অভিভাবককে সেটা ইনস্টল করতে বলা হবে। সেই অ্যাপস ফোনেতে ওনার বাচ্চা যখনই অ্যাটেন্ডেন্স হলো, ইন এবং আউট দুবার করে তার প্রেজেন্ট নেওয়া হবে। উনি বাড়িতে বসেই দেখতে পারবেন যে ওনার বাচ্চা কটার সময় প্রেজেন্ট হলো এবং কটার সময় আউট হচ্ছে, তার নোটিফিকেশন ওনার কাছে চলে যাবে। সাথে সাথে বিদ্যালয় থেকে ওয়েব নোটিফিকেশন যা আমরা এখানে সার করব সেটাও কিন্তু ওনারা বাড়িতে বসে দেখতে পারবেন। আগামী দিনে পড়াশোনা থেকে আরম্ভ করে, হোমওয়ার্ক থেকে আরম্ভ করে আমরা চাই ওই ওয়েব নোটিশ যখনই আমরা দেব তখন ওনারা বাড়িতে বসে ওনারা জেনে যাবেন যে গতদিন আমার বাচ্চা স্কুলে আসেনি, কিন্তু ওয়েব নোটিফিকেশনটা চলে যাবে। উনি বুঝে যাবেন যে গতদিনের পড়া কি ছিল, সেই পড়াটা বাচ্চাকে রেডি করে পাঠিয়ে দিতে পারবেন। শুধু অ্যাটেন্ডেন্স না, সাথে সাথে ওয়েব নোটিফিকেশন গুলো পেয়ে যাবেন। হ্যাঁ, এটাই সেই সিস্টেমটা করা আছে। আচ্ছা, তাহলে আমাদের এই সিস্টেম সেই মহেন্দ্রক্ষণ আমরা এই ডিজিটাল বক্স লঞ্চ করবেন আমাদের সম্মানীয় অতিথিবর্গ। ওনারা আমাদের ফিতে কেটে আজকের এই ডিজিটাল বক্স উদ্বোধন করবেন। স্যার, আপনারা চলে আসুন সামনে। ম্যাডাম বসিয়ান ভেতর দিয়ে তো ঠিক ছিল, ভেতর দিয়ে ঠিক আছে। তাহলে ওটা ঘোরা একটু হালকা ঘুরে নিলে যাবে, ক্যারাতে শর্ট জায়গা তো। হ্যাঁ, একটু ক্যারাতে করে ঘুরে নিলে যাবে। আচ্ছা, এখন আমাদের ডিজিটাল বক্স ফিতে কাটছেন সম্মানীয় অতিথিবর্গ, ভিডিও স্যার, পূর্ত কর্মাধ্যক্ষ এসআই স্যার, সাংবাদিক নুরুল হাসান, সবাই জোরে হাততালি। অসাধারণ মুহূর্তে সাক্ষী আমরা হলাম। আজ থেকে আমাদের দায়িত্ব বেড়ে গেল অফলাইনের অ্যাটেন্ডেন্সের পাশাপাশি আজ থেকে আমাদের দায়িত্ব, চাপ বেড়ে গেল এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স তোমাদের এই ডিজিটাল বক্সের মাধ্যমে নেওয়া হবে। সত্যি আমরা গর্বিত, আমাদের ভালো লাগছে যে এই মহান অতিথিবর্গ যাদের উপস্থিতিতে আজকে আমরা লঞ্চ করতে পারলাম আমাদের এই আকাঙ্ক্ষিত ইচ্ছা। অ্যাটেন্ডেন্স করতে করতে অর্ধেক সময়টাই চলে যেত, পড়াটা সেই ক্লাসটা হতো না, অর্ধেক সময়টাই চলে যেত। আর এখন থেকে ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে, তোমরা বাড়ির লোক সঙ্গে সঙ্গে সেটা জানতে পারবে, ছুটি এবং কখন ঢুকছো সেটাও জানতে পারবে এবং ছুটিটাও জানতে পারবে। কী বলবে, তুমি কী বলবে? ডিজিটাল অ্যাটেন্ডেন্স আমাদের খুব সুবিধা হচ্ছে প্রেজেন্ট করাতে। তারপর আমাদের যে ডিজিটাল অ্যাটেন্ডেন্স যখন আমরা আসছি তখন এই রোল কল হয়ে যাচ্ছে, আর যখন আমরা বেরোচ্ছি তখন আমার মা বাবারা আসছি আর এখন যাচ্ছি এইসব জানতে পারছি। আর আমাদের পড়াশোনা সংক্রান্ত বলো, পড়াশোনা পড়াশোনায় ভালোই না ওর মাধ্যমে জানা যাবে, নোটিফিকেশন যাবে। জানা যাবে মায়েরা আমাদের পড়াশোনার পর কি হোমওয়ার্ক আছে, তারপর এইসব নিয়ে জানা যাবে। মানে তোমরা বলতে ভুলে গেলেও সেটা বাড়ির লোক জানতে পারবে, তাই তো? তোমার নাম? আমার নাম সবজি, কোথায় বাড়ি? বাংলা মেদিনীপুর। একটু দিদিরা ও ওই ওই
লাইন